যেগুলো আমাকে বললেন সেই পয়েন্টগুলো আপনারা আজকের আমাকে ফিজিক্যালি জমা দিয়ে যান। লিখিত আবার আপনারা সোমবার দিন আসুন, গ্যাদারিং করে আসবেন না। আমরা যেভাবে চেষ্টা করব শিক্ষামন্ত্রী যদি নাও থাকেন ওনার পিএর মারফতে ওনার সাথে কীভাবে কথা বলা যায়। সন্তুষ্ট আমরা এখানে নই, কারণ কি আগেও আমরা বহুবার আশ্বাস পেয়েছি, এই মুখের আশ্বাসে আমরা সন্তুষ্ট হব না। আমাদের লক্ষ্য ছিল যে দেখা করার, আমরা দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন স্যারের সঙ্গে দেখা করতে পেরেছি। কেচের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি, যে বিষয়গুলো নিয়ে আমাদের মনে উদ্বেগ প্রকাশ করছিলাম, যে এসএসসি লয়ার বা স্টেট লয়ারের যে সদার্থক ভূমিকা আমরা দেখতে পাইনি এই কেস সংক্রান্ত বিষয়ে, সেই সদার্থক ভূমিকা সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাচ্ছি না, যেটা দেখা উচিত। এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ যাদের জীবন সংশয় আছে, তাদের চাকরিতে যোগ্যতার সহিত সম্মানের সহিত বাঁচানোর জন্য যা যা করা উচিত তা আপনারা করুন। এবার উনি বললেন, আমরা আরও কেসের অনেক ডিটেলসে কিছু কিছু পয়েন্ট আমরা বলেছি। উনি বলেছেন ঠিক আছে আপনারা ওয়েট করুন, আজকেরই পয়েন্ট আকারে কী কী তথ্য আপনাদের দেওয়া উচিত বলে আপনারা মনে করছেন, যেগুলো আমাকে বললেন সেই পয়েন্টগুলো আপনারা আজকের আমাকে ফিজিক্যালি জমা দিয়ে যান। লিখিত আবার আমি বললাম স্যার আপনি ওয়েট করুন, আমরা আসছি, আমরা লিখিত আকারে আপনাকে পয়েন্টগুলো দেবো। আমরা দেখা করলাম স্কুল এডুকেশন কমিশনার অরূপ সেনগুপ্ত স্যারের সাথে। আর সোমবার দিন আমরা আসার কথাটা আমরা দাবি প্রকাশ করেছি যে আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করাতে হবে। আমাদের সে মতো একটা তো প্রসিডিওর আছে। ওনারা বললেন আজকে তো স্যার নেই, আর ওনার যিনি পিএ আছেন তিনিও আজকের নেই। তো উনি বলেছেন যে আপনারা সোমবার দিন আসুন, গ্যাদারিং করে আসবেন না। আমরা যেভাবে চেষ্টা করব শিক্ষামন্ত্রী যদি নাও থাকেন ওনার পিএর মারফতে ওনার সাথে কীভাবে কথা বলা যায়। আর আজকে যে আপনারা লিখিত দিয়ে আসবেন, জমা দিয়ে আসবেন, তাতে আপনারা সন্তুষ্ট তো? মানে এই যে সন্তুষ্ট, দেখুন আমরা একটা কথা বলি, সন্তুষ্ট আমরা দেখতে চাই সুপ্রিম কোর্টে, সন্তুষ্ট আমরা এখানে নই, কারণ কি আগেও আমরা বহুবার আশ্বাস পেয়েছি, এই মুখের আশ্বাসে আমরা সন্তুষ্ট হব না। আমরা ফিজিক্যালি প্রমাণ চাই। সুপ্রিম কোর্ট যেখানে প্রমাণ না দিলে এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাঁচবে না, যে প্রামাণ্য নথি না দিলে, যেভাবে স্যাগ্রিগেশন না করলে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষার সম্মান ফিরে পাবো না, সেই প্রমাণ আমরা সুপ্রিম কোর্টে দেখতে চাই। এখানে কি বিক্ষোভ চলবে? এখানে আপাততভাবে আমরা যতক্ষণ অবস্থান বিক্ষোভ এখন চলবে, আমরা যাব, আমাদের লিখিত আকারে যে তথ্যগুলো দিতে বলেছেন আমরা সেগুলো আগে দিয়ে আসবো, তারপরে আমরা কথা বলবো। আর আপনার নাম? আমার নাম ধীতিশ মণ্ডল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।